জেগেছে রে জেগেছে স্বাস্থ্যখাতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান স্বাস্থ্য খাতের দালালেরা ডিএমএফের দালালেরা হুঁশিয়ার সাবধান। বগুড়া জেলার মধ্যে আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে, আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং টিএমএসএস মেডিকেল কলেজ, তো আমরা সকলেই সম্মিলিত। আসলে এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা সারা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি, এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টের দাবি। তো এইখানে দেখেন আমরা উপকৃত হচ্ছি কোনভাবে। সাধারণ শিক্ষার্থী আমাদের হচ্ছে এই যে পাঁচটা দাবির প্রথমটা আপনারা হচ্ছে আমরা বারবার এক্সপ্লেইন করেছি যে প্রথম দাবি হচ্ছে আপনারা তুলনা করতে পারেন দুইটা ফলের সাথে। ধরেন এই একটা ফল, দুইটা ফলের নামের আগেই ডাক্তার রয়েছে, বা দুইটা ফল দেখতে আপেলের মতো, কিন্তু একটার ভেতরে হচ্ছে এক্সপিরিয়েন্স কম, যেই ফলটা আগে গাছ থেকে পারা হয়েছে, আর একটা ফল হচ্ছে পরিপক্ক হওয়ার পরে গাছ থেকে পারা হয়েছে। দুইটা হচ্ছে ডিফারেন্স আলাদা। একটার হচ্ছে আপনার কোয়ালিফিকেশন ডিফারেন্ট, একজন হচ্ছে 6-7 বছর 8 বছর পড়াশোনা করার পরে ডাক্তার হচ্ছে, আরেকজন হচ্ছে 6 মাস বা 4 মাস, যেভাবেই হোক না কেন তারা ডাক্তার হচ্ছে। তো এই যে ছোট্ট সময় শর্ট ডিউরেশনের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার ফলে সাধারণ জনগণ কিন্তু বিভ্রান্তি হচ্ছে। তো এইটার বিরুদ্ধে হচ্ছে আমাদের যে দাবি, এটা হচ্ছে আমাদের মূল দাবি। তার পাশে আরো 5টা দাবি রয়েছে। আজকের কর্মসূচি ছিল আমাদের এই দাবিটা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমাদের পৌঁছানোর জন্য। আমরা আমাদের কনভেয়ার হিসেবে হচ্ছে সিভিল সার্জনকে এর কাছে আমরা এসেছি এবং তার কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। তো আমাদের গুরুত্বপূর্ণ যে অংশ যে আমরা চাচ্ছি, এই বিষয়টা হচ্ছে যেহেতু স্বাস্থ্যখাত পরিবর্তনের একটি সূর্যের আলোর মুখ দেখছে, তো এই ফাঁকে এসে যে কেউ এসে যে দাবি চাইলেও আর হয়ে গেল, এই বিষয়টা যাতে না হয়। আমাদের এই দাবিগুলো হচ্ছে 12 তারিখে যে রিট আছে সেখানে একটা প্রতিফলন আমরা দেখতে পাবো বলে আমরা আশা করছি। তো এই জন্য সেন্ট্রালি অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমাদের এই যে স্মারকলিপি পৌঁছাবে, এটাই হচ্ছে আমাদের মূলত আজকের কর্মসূচি ছিল। জুলাই 24 যখন হলো তখন আমরা ভেবেছি যে আমাদের দেশে একটা বড় পরিবর্তন হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য খাতের পরিবর্তনটা যেন আরো নিম্নমুখী। মানে জুলাই 24 হওয়ার পরে স্বাস্থ্য খাতের কাছে যে যত অযৌক্তিক দাবি পেশ করে সবকিছুই নিয়ে নেওয়া হচ্ছে বা সবকিছু মেনে নেওয়া হচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ আপনার জামা কাপড় কিনতে যান বা আপনারা যে কোনো অ্যাপার্টমেন্ট কেনেন, সব জায়গায় আপনারা খুবই সচেতন, কিন্তু আপনারা স্বাস্থ্য খাতে কেন সচেতন নন? এখন একজন ডাক্তার যারা ছিল মেডিকেল সহকারী, ওরা হচ্ছে সহকারী, ওদের সিলেবাস আলাদা, ওদের কারিকুলাম আলাদা, ওরা কোনো কিছুর ডিটেলস জানে না, ওরা শুধু বেসিক। আচ্ছা, সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে ওরা বেসিক কম্পিউটার শেখে, বেসিক ইংলিশ শেখে, ওদের বানানো ওরা ঠিক মতো পারে না। আর এদিক দিয়ে আপনার হচ্ছে যারা মেডিকেল স্টুডেন্ট, তাদের সেই ছোট থেকে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে মেডিকেল কলেজ, তারপরে পোস্ট গ্রাজুয়েশন, একটা লম্বা একটা জার্নি এত দূর পার করতে হয়। কিন্তু তারপরেও যখন একটা দেশের স্বাস্থ্য খাত বা একটা দেশের সবগুলো ম্যাক্সিমাম মানুষের স্বাস্থ্য যখন সেই শর্টকাটে ডাক্তারদের উপর থাকে, তখন তো এটা আমার মনে হয় যে জনগণের সাথে বেইমানি করা ছাড়া কিছু না। আমার একটাই কথা যে আমাদের এই বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক আগে থেকেই অনেক দুরবস্থার ভিতর দিয়েই যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে একটা আন্দোলনে নেমেছি, যেটার প্রধান উদ্দেশ্য হলো যে যাদের যতটুকু যোগ্যতা তাদের ততটুকু কাজই করা উচিত। যারা ডিএমএফ আছে, যারা ম্যাথস আছে, তো তাদের যে কাজ তাদের সেটাই করা উচিত, এবং আমরা যারা ডাক্তার আছি আমাদের সেটাই করা উচিত। আমাদের কাজে কোনো তাদের হস্তক্ষেপ করা উচিত না কখনো। এবং আমাদের ফার্দার যে কর্মসূচি হবে সেটাও আমি বলে রাখি। আমাদের কর্মসূচি আপাতত যেটা চলতেছে যে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আমরা সাময়িক ক্লাস বর্জন এবং ডিউটি বর্জন করেছি। তো এই কর্মসূচি ইনশাল্লাহ চলমান থাকবে এবং পরবর্তীতে 12 তারিখে যেই রায় আসার কথা আছে, তো এই রায়টা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে কর্মসূচি প্রদান করবো ইনশাআল্লাহ। তো আজকে যে চলমান আন্দোলনের জন্য আমাদেরকে স্মারকলিপি দেওয়া হলো, তো স্মারকলিপিটা আমি ভালো করে পড়বো অবশ্যই। এবং মানে তাদের যে দাবি, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যারা এটা ডিসিশন মেকার, আমরা তো আসলে ডিসিশন মেকার না, আমরা জাস্ট খালি মেসেজটা পৌঁছায় দিতে পারবো। আমরা মেসেজটা পৌঁছায় দেবো এবং আমরা চেষ্টা করবো যে আমাদের ছাত্রদের পক্ষে দাবি জানানোর জন্য। আমাদের এটা তো আসলে যেহেতু তারা আমাদেরই উত্তরসূরি, আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের দাবি যেন আদায় হয়, সেজন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের এই দাবিকে পেশ করার জন্য।